নমস্কার। আপনি যদি জমির কনভারসেশন করে থাকেন বা জমির শ্রেণী পরিবর্তন করে থাকেন, ধরুন আপনার জল জমি ছিল বা কালা জমিতে ছিল, সেটা আপনি বাস্তুতে রূপান্তরিত করেছেন। সেক্ষেত্রে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হতো। এখন আপনি সার্টিফিকেট ছাড়াও অনলাইনে চেক করে নিতে পারবেন যে আপনার জমিটি জল জমি থেকে বাস্তু জমি হয়েছে কিনা বা কালা জমি থেকে বাস্তু জমি হয়েছে কিনা, এবং সেই সঙ্গে এখনকার রেকর্ড বা আরওআর কপিতে সেটাও উল্লেখ থাকবে যে আপনার জমিটি কত পরিমাণ বাস্তু হয়েছে বা কোন সালে হয়েছে, কেস নম্বর কত। আপনি কিন্তু অনলাইনেই চেক করতে পারবেন। অনলাইনে কিভাবে চেক করবেন এবং সেই সঙ্গে এই যে কনভারসেশন হয়েছে আপনার রেকর্ডে, কিন্তু ধরুন আগের যে জমির প্রকৃতি ছিল সেটা উল্লেখ রয়েছে, কেন উল্লেখ রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেব। এবং এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাকে সাইন ইন করে নিতে হবে। আমি সাইন ইন করে নিয়েছি এবং এই ওয়েবসাইটে যাদের রেজিস্ট্রেশন নেই তারা একবার রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নিলে আপনি বাংলার ভূমি পোর্টালে ভূমি দপ্তরের যে সমস্ত কাজ রয়েছে সমস্ত কাজ কিন্তু করতে পারবেন। খুবই সিম্পল প্রসেস, আপনি করতে পারেন। এখানে লগ ইন করার পর নো ইওর প্রপার্টি অপশান রয়েছে। আপনি নো ইওর প্রপার্টি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। প্রথমে দেখতে পাবেন ডিস্ট্রিক্টের একটি জায়গা রয়েছে বা জেলা, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি জেলা সিলেক্ট করলেন। জেলা সিলেক্ট করে নেওয়ার পর এরপর দেখবেন সেই জেলার মধ্যে কোন ব্লকের জমির তথ্য আপনি জানতে চাচ্ছেন, সেজন্য এখানে ব্লকের নাম সিলেক্ট করলেন। তারপর দেখতে পাবেন এখান থেকে আপনি মৌজার নাম, এখান থেকে আপনি মৌজা সিলেক্ট করে নেবেন। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন সার্চ বাই খতিয়ান। প্রথমে আপনি সার্চ বাই খতিয়ান যে চেকবক্স রয়েছে এটা চেকবক্স এখানেই ক্লিক থাকবে এবং আপনার খতিয়ান নাম্বার, যেই জমি আপনি কনভারসেশন করেছেন বা জমির শ্রেণী পরিবর্তন করেছেন সেই জমির খতিয়ান নম্বর দেবেন। তারপর দেখবেন এন্টার ক্যাপচার একটি জায়গা রয়েছে, ক্যাপচা দেওয়ার পর নিচে দেখতে পাবেন ভিউ একটি অপশান রয়েছে, আপনি ভিউ অপশানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যেই জমি কনভারসেশন করেছেন সেই খতিয়ান নম্বরে কার নাম রয়েছে, তার বাবা কিংবা স্বামীর নাম এবং ঠিকানা এবং জমির পরিমাণ এবং দাগের সংখ্যা, সমস্ত তথ্য খতিয়ানে যেই ডিটেলসগুলো দেখায় সেগুলো দেখতে পাবেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখতে পাবেন আপনার দাগ নম্বর দেখতে পাবেন এবং মন্তব্যর একটি জায়গা রয়েছে, এখানে রেড কালিতে নীল রেখা রয়েছে এবং নিচে দেখবেন রিমার্ক বলে একটি অপশান রয়েছে। আপনি কিন্তু রিমার্ক যে অপশান রয়েছে আপনাকে এখানে ক্লিক করতে হবে। রিমার্ক অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। উপরে দেখতে পাবেন মন্তব্য এবং ধারা প্রযোজ্য, এখানে লেখা রয়েছে বাংলাতে দেখতে পাবেন 2025 সালের 277 নম্বর কনভার্সন কেস মূলে একটি খতিয়ান নম্বর লেখা রয়েছে এবং কত পরিমাণ জমি বাস্তুতে শ্রেণী পরিবর্তনের অনুমোদন দেওয়া হলো। অর্থাৎ আপনি যে কনভারসেশন করেছেন বা জমির শ্রেণী পরিবর্তন করেছেন, হয়তো আপনার কালা জমি ছিল সেই জমি বাস্তু করেছেন, কত পরিমাণ জমি সেই দাগ নম্বর থেকে বাস্তু করেছেন সেটা লেখা রয়েছে। অনেকের কি হয়, অনেকের 6 ডিসমেল জমি থাকে, অনেকে 2 ডিসমেল বাস্তু করতে পারে, 3 ডিসমেল করতে পারে, কেউ 6 ডিসমেলও বাস্তু করতে পারে। সেজন্য এখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে, কোন সালে হয়েছে, কেস নাম্বার কত, খতিয়ান নম্বর কত, সমস্ত তথ্য। এরপর আপনি আবার সার্চ বাই প্লট যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করবেন। প্লট সার্চিং করে কিভাবে আপনি দেখতে পাবেন, এখানে প্লট নাম্বার দেওয়ার পর ক্যাপচা দেবেন এবং নিচে দেখবেন ভিউ একটি অপশান রয়েছে, আপনি ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন এখানে সেই প্লটে যতজন মালিকানা রয়েছেন, মানে একটা প্লট ধরুন একটা দাগ নাম্বারে অনেক মালিকানা থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, একজনও থাকতে পারে, এটা খতিয়ান নম্বর নয়। সেই প্লট নাম্বারে যতজন অংশীদার রয়েছেন, যারা দেখবেন এখানে যে কনভারসেশন করেছেন বা জমির শ্রেণী পরিবর্তন করেছেন তাদের তথ্য আপনি এখানে কিন্তু বুঝতে পারবেন। এখানে দেখবেন আরও যে মালিক রয়েছে সেই দাগের তাদের কিন্তু ডান দিকে রিমার্কের নীল লেখা রয়েছে। যিনি কনভারসেশন করেছেন তার দেখবেন এখানে রিমার্ক একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। একটা কথা বলে রাখি যে রিমার্ক শুধুমাত্র কনভারসেশনের ক্ষেত্রে নয়, অনেক কিছু অনুমতি দখল থাকতে পারে,
অনেক থাকতে পারে যে সেই প্লটের মাঝখান দিয়ে রাস্তা থাকতে পারে, সেক্ষেত্রেও রিমার্ক হয়। বেশিরভাগ ক্ষেত্রে এখনকার আপনি যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন রিমার্ক অপশানে ক্লিক করলে এখানে কিন্তু তথ্য শো হবে। সার্ভার ডাউনের জন্য প্লট সার্চিংয়ে আমি দেখতে পাচ্ছি না যে যেই তথ্য আপনি খতিয়ান সার্চিংয়ে দেখতে পেলেন সেটা এখানে কিন্তু শো হতো। এখন সার্ভার ডাউন রয়েছে, কোনো রকম অসুবিধে নেই, আপনি খতিয়ান নম্বর দিয়ে সার্চ করে দেখতে পারেন। এভাবেই আপনি খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন। কনভারসেশনের আরও কিছু নিয়ম রয়েছে এবং কিছু প্রশ্ন উত্তরও রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এরপর আপনাকে দেখাবো যে জমির যে রেকর্ড রয়েছে, আরওআর কপি রয়েছে, আরওআর কপিতেও কিন্তু আপডেট চলে এসেছে। আগে যদি আপনি কনভারসেশন করতেন সেক্ষেত্রে কিন্তু রেকর্ডে উল্লেখ থাকতো না, আপনাকে সার্টিফিকেট দেখাতে হতো। এখন কিন্তু আপনি যদি কনভারসেশন করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে এবং রেকর্ডে উল্লেখও থাকবে। এবং আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি সার্টিফিকেট রয়েছে যে আপনি কনভারসেশন করেছেন বা জমির শ্রেণী পরিবর্তন করেছেন, সেই ডিটেলস এখানে লেখা রয়েছে। আপনাকে যদি এই সার্টিফিকেট দেয়, আপনি এই সার্টিফিকেট কিন্তু পুনরায় ডাউনলোড করতে পারবেন না। আপনাকে বলবো আপনি ল্যামিনেট করে ভালোভাবে রেখে দেবেন এবং গুছিয়ে রেখে দেবেন এবং সযত্নে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনার কাজে লাগবে। কেন কাজে লাগবে সেই উত্তরও আপনি এই ভিডিওতে পাবেন। এভাবে আপনি দেখতে পেলেন যে সার্টিফিকেটটি কী দেওয়া হয়েছে। এরপর আপনাকে দেখাবো যে জমির রেকর্ডে আপনি আরওআর কপি ডাউনলোড করলেন, সার্টিফাইড কপি, সেই কপিতেও কিন্তু চেঞ্জেস চলে এসেছে। এই চেঞ্জ কিন্তু আপনি আগে দেখতে পেতেন না। এখানে দেখতে পাচ্ছেন জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে অনলাইন কপিতে আপনি দেখতে পাবেন যা ডিটেলস থাকার কথা সেটা দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন জমির শ্রেণী পরিবর্তন। এখানে প্রথমে দেখবেন 1402 যে দাগ নম্বর রয়েছে তার মধ্যে এটা কিন্তু কালা জমি লেখা রয়েছে। কালা জমি কেন লেখা রয়েছে সেটা আগে বলি। যে কালা জমি লেখার একটাই উদ্দেশ্য হলো যে আপনার প্লটে, ধরুন আপনার 19 ডেসিমেল প্লট রয়েছে, 19 ডেসিমেলের মধ্যে আপনার হয়তো 2 ডেসিমেল জমি রয়েছে, আপনি শুধুমাত্র সেই 2 ডেসিমেল জমি আপনি কালা থেকে বাস্তু জমিতে রূপান্তরিত করেছেন। নিয়ম অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ 19 ডেসিমেল অর্থাৎ আরও যে মালিকানা রয়েছেন ওই যে দাগ নম্বরটা, সেই দাগ নম্বরে সমস্ত মালিক যদি বাস্তুতে রূপান্তরিত করেন সেক্ষেত্রে দেখবেন এখানে জমির প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে কালা ছিল সেটা কিন্তু বাস্তু হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে টোটাল 19 ডিসমিল যদি জমি থাকে, আপনাকে উদাহরণস্বরূপ বলছি, সমস্ত অংশীদার যারা রয়েছেন সবাইকে কিন্তু বাস্তু করে নিতে হবে একে একে, যতক্ষণ না করবেন। যদি 10 জন অংশীদার থাকে, যদি 9 জনও করে নেয় সেক্ষেত্রেও কিন্তু এখানে আগের যে জমির শ্রেণী, যেহেতু এখানে কালা ছিল সেটা কালা জমি এখানে কিন্তু লেখা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন 2025 সালের এখানে কনভারসেশন যে কেস নম্বর সেটা লেখা রয়েছে, খতিয়ান নম্বর লেখা রয়েছে, কত পরিমাণ জমির মধ্যে কত পরিমাণ জমি বাস্তুতে শ্রেণী পরিবর্তনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এখানে দেখবেন আগেই বলেছি এখানে কালা লেখা রয়েছে, কিন্তু এই যে কালা জমিতে কিন্তু বাস্তুও রয়েছে। বাস্তু রয়েছে মানে আপনার যে রেকর্ড আপনাকে দেখিয়েছি বা যেই রেকর্ড আপনি দেখতে পাচ্ছেন, এখানে এনার যিনি মালিক রয়েছেন ওনার 2 ডিসমেল কিন্তু বাস্তুতে রূপান্তরিত হয়ে গেছে, সেটাই লেখা রয়েছে। এবং আপনি ভয় পাবেন যে এখানে কালা লেখা রয়েছে, আমি তো কনভারসেশন করেছি কিন্তু আমার বাস্তু লেখা নেই কেন। ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই, এখানে উল্লেখ করাই রয়েছে যে 0.02 একর বাস্তুতে শ্রেণী পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে সাধারণ মানুষের অনেক সুবিধে রয়েছে। অনেকে যারা জমি কেনাবেচা করেন, অনেকে কালোবাজারিও করেন। অনেকে বলবে যে জল জমি আপনাকে দেখিয়ে দিয়ে কিন্তু বাস্তু জমির পয়সা নিয়ে নেয়, যে এটা বাস্তু জমি, আপনি টাকা দিয়ে দেন, বা বিভিন্ন রকম সমস্যায় পড়েন। আপনি কিন্তু এক্ষেত্রে ওনার যে রেকর্ড আপনি চেক করে নিতে পারবেন, আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন, ওনার সার্টিফিকেট চেক করে নিতে পারবেন, তাহলে ক্রস চেক করে নেবেন, তাহলে আপনি অসুবিধায় পড়বেন না। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।